কেরে বাতেন তোর বক্সটা না মেলা দিন টিকলো। গরিব মানুষের জিনিস মেলা দিনই টেকে। তাই তো দেখতাছি। তা কোন থেকে নিছস, কোন কোম্পানির? আমারটা নিয়ে দেখ না কে। আরে কতদিন আগে নিছি, সেই কোম্পানি আরো পাইছে আছে। কোন থেকে নিছি আমার ঠিক মতো মনেই নাই। নালু ভাই, আরে না জানা বাসালে আর কিছু বলে না তো। আরে কি জানা বাঁচাইছি? ওই যে কামলা নিবে ছেলে আমারে। আঙ্গুরি ফুস হলো না, আর নিবো কামলা না। ভাই আমার ভাত খাবার নাই, আজকে হাজিরা কামলা নেও। হন খাবার নাই, আঙ্গুরে করে লাভ নাই গিয়া, অন্যখানে যা শেষে কাটা যা। আমরা কামলার দাম বাঁচে গরুর গুস্ত না খামু না ভাই। গরু গুস্ত মারাইছে কে? মুলা গেছে নাই, মুলা খাবার পাঁচটা মুলা যদি বাপাই আন্দন যায় কি স্বাদ লাগে, কাছে গরু গুস্ত খাবো। আমি মুলে খাই না, আমি তাহলে যাম না। এই কইতেছি মাইসের সঙ্গে কল যাবো, গরু গুস্ত তার মই হুনলি গেলে পাঁচটা বুঝছ না? হ্যাঁ আমরা মুলেই খাই না ভাই। ভাই ওরা টিয়া কম করে দিয়ে তাও নেও। ডিস্টার্ব করিস না, যা 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 যা। আমরা নিজেরাই কাম করে ঘুষ পাইতেছি না। অন্য মানুষের কামলা দিবে পাস না, আঙ্গুর কামলা দিয়ে জুত পাও, সেই জন্য এত চাহিদা। হ্যাঁ গাও শরমও করে না। কাম করে টিহা নিমু, তাও পাওয়া যায় না মানুষের না গাইলে। তাও দেখ গৃহস্থ গৃহ অবস্থা। গরিব মানুষের কপালে ভাই। অহংকার বেড়ে গেছে গা। দে, চল যাই গে। তুই যা, আমার এলাকা কাম আছে। বদমাস কি শুরু করছস? হ্যাঁ মুলার মনে গরু খাইছস? হাই রে গুণ তো। আমি তো মুলা খাইছি, মুলা আমি খাই না মানুষের মতন সারিয়ে সারিয়ে মুলা কিনে নিয়ে আহে। যে মুলা আমি খাই না সেই মুলাই নিয়ে আহে, মানে আমি মরি। মুলা যে খাই না, না খাই খাই আমি যাতে মরি, সেই জন্য মুলাই কিনে নিয়ে আহস। মনে হচ্ছে চুক্তি নিছে, আমারই দোষ দোষ, আমি মুলা খাই পাদি। মনে হয় যে মরছস, মুলা খাস নাই, মুলা খাই দে এরা পাত্তাছস, শরম লজ্জা নাই কে? খবরদার আমার পাদের অপবাদ দিবি না। কেন বাচ্চা? তুই বাচ্চাস? আমি বাচ্চি কেন চল বেড়াবো বেয়াদব পুরুষ, আমি বাচ্চি। বড় ভাইয়ের সামনে পাত্তা লজ্জা শরম নাই কে? নিজে পাই দে শরমের ঠেলায় আমাকে দোষ দিতেছ না, বুঝি না আমি। এই কথা কথা সাবধানে কবি, কই দিলাম কথাটা। ছোটবেলাতে দেখছিনি হইছে, আর পা দিস না। শরম আমার কথা কয় কেন বাচ্চা? এই কেন বাচ্চা? তোরের মন পুলিশ পুলিশ, তোর খেপা দিয়ে বুঝা গেছে কেরা পাচ্ছি। হ্যাঁ নিজে পাই দে, আলমাইশের দোষ, লজ্জা শরম নাই কে? বড় ভাইয়ের সামনে পাতে। আমি দি পাচ্ছি। আমার পুক্কি অত ঢিলে না, অত নরম না আমার পুক্কি। নরম না? গুগোবার খাস, গাঁজা গুঁজা খাস, মদ খাস, কুলসুম কুনতে বাতাস বের হয়, এটাও কবার পাস না। খবরদার। কি খবরদার? খবরদার আমাকে না নেশাপাতি কথা কবি না। আমি বিয়ের পর বাদ দিছি না। এরপর বাদ দিছে তোর 2 মাস হয়ে না বিয়ে কষ্ট থেকে হার পর্যন্ত খাইতে স্যার, বিয়ে করার 2-3 বছর হয়ে গেছে গা। বদ মাস করে কাম কর। নিজে খাও সারি সারি, উষার কুন্দে বিরাই টেরি পাইতেছ না, এটা না কইয়া না আমার দোষ হয়ে গেল গা। এই কথা বলতে ভালো মতো কইস। হ্যাঁ কিসের সারি সারি খারে? হ্যাঁ কিসের উষার? কি কমাচ্ছিস তুই? বদ মাস কোন কাম কর, আর বাদাবাদি করবি না। আমি তি বাদাবাদি করি। এই ওই বদমাস কি? হ্যাঁ অভিনয় করতেছস? হাই রে কি গুপস আমারকে পাতেছিস, মাই আবার অভিনয় করতেছস না? এই সামলাবেন না বাস, কষি দে দানের গোছাতে কষি দে। নিশাপাতি করতে করতে তোর বালু এমন অবস্থা হয়ে গেছে গা, কোনটা বাতাস বেরাইতেছে তুই উঠে পাইতেছস না। এই যে খবরদার, বড় ভাই হইছ, যা ইচ্ছে তাই করবি।
আমি কিন্তু মাইনে নিম না কি মেনে নিবি না নিজে পাই দে মুই দেন আমারই দোষ দেখ তুই এই যে তুমি একটা থাবর হ্যাঁ তো পুরো আমি বাঁচেছি হ্যাঁ তুই আজ্ঞা যা শরম পাঁচটা ওই কানে যা আজ্ঞা যা আমি আগমু আমি বাচ্চা আমি আগমু যা তুই তো ওই মরে যাই যা দেখছিন আমি পা দিও না আমার আগার চাপও না আমি সকালে ওইটাই আগে আজ্ঞা বাইরে বিরাই তুই আগস না তোর রেকর্ড আছে 3-4 দিন পর তুই আগস এই যে কি কি আমি আগি না এই তুই কি আমার বার করে ঘুরে বেড়াস আমি কোন সময় আগি না নাকি হেটা তুই দেখে বেড়াস বদমাশ করে যা বাবির কাছে উনি প্রায় উনি তুই আগস না পাই দে মুই দেন আমাকে দোষ দে ছোট হইছে দিকে সব আমি মেনে নিমু নাকি তুই আজ্ঞা যা আবার আগার কথা কয় কইতেছ আমি বাজি নিয়ে তুই বাজি যাস আবার বড় বড় কথা এই দুনিয়া তো খায় দেয় কোনটা পাত্তাছে হুশ পাইতেছে না আমারই দোষ দিতেছে আচ্ছা তুই পাতবি না আমি পাতবো না কেরা পাচ্ছে জারিয়া হোক না চা পাইলি এ দুলা চাইবে ধরে থাকবি আমিও ধরে থাকবো না আমার দুলা হে ওই দেখ পাত নিয়ে মানুষ শরম পায় রে পাত জিনিসটা বেরালি কয়ে দিবি তোর ছেলে লজ্জা শরম নাই কে তুই বড় ভাইয়ের সামনে বারবার পুঁত আবার লাস্টে আমার গুপসা মারকে পাত মারলি হায় রে হায় হ্যাঁ আমি তুই এখন না তুই না ওইসে ধান কাট যা বলেছে ধান কাট এখন স্পিকার ভালো করে না গাই তার বালটুর স্পিকার ভালো না ফাইজলামো শুরু করছে মানে কাম করে আমি না বুঝি না আমি পাত মারলি সরস পাত মারমু ডাস আওয়াজ হবো কোনা ডাস পাতে পাস করে সিপা পাতে মানুষ মরে হ্যাঁ এটা কাম এটা কিভাবে পালাবি হেরে বুদ্ধি করতে চল বারবার পাইতে আইরা তুই এমন গোলা পাত দাস না পাতা সাউন্ড হই নাই মনে করছে বমি আয়া পড়ে ওইসে কাম করে এখন এই যে নিজ চোখে দেখছি তুই বট করে মারলি এই যে লঙ্গি ফুটতে বাইরে গেছে উঠ কইতেছে উঠ ভাই হন ঠান্ডা মাথায় একটা কথা হন কি রান্না মাথা হলে পাদের শব্দ শোনার পর শুন আমি শিওর হই যে পাতটা আইলো হ্যাঁ তুই পাদের শব্দ শুরু হওয়ার আগেই তুই রেডি থাকস কিবে হ্যাঁ? তার মানে নিজে মাইরে কিবে করে আমাকে ফাঁসান যাব হেই টার্গেটে থাকস না না যখনই প্রথমে বক শব্দ হচ্ছে তখনই আমি ওই দেশে আয়া দেখছি দেখি যে লঙ্গি তোর ফট করতেছে আমি তখনই টের পেয়েছি তুই পারিস আমার শরীর আমার ইঞ্জিন আমার ইঞ্জিন থেকে তুই বাতাস বেরে আমি টের পামু না তুই টের পাবি কি করে হ্যাঁ তোর টের পাওয়ার কি হেই ইডা আছে তোর হইছে পিনিক গাঞ্জা খাইয়া মদ খাইয়া মাথা হইছে নষ্ট তোর হ্যাঁ তোর বালু এমন ঢিলে হইছে কোন যে বেরাইতেছে তুই নিজেও টের খবরদার কি খবরদার আমি যদি কই বইয়ের গোলাম কি পাবো এই শব্দের কথা কইস তারে থলে ভরে আলবু একেবারে চাপা উঠ করে আলবু আনিস তুই পাদ না মাইরে পাদের অপবাদ সহ্য হয় না চুরির অপবাদ সহ্য হয় তুই আমাকে ফাঁসির আসামি বানা এটা সহ্য করমু তুই তো পাদের অপবাদ দেশ এটা আমি সহ্য করমু না পাদস কই দিকে দোষ হয় সহ্য করবি না তারপরে আমি পাদিরে পাদস তুই ভাই মান সম্মান আছে তুই যাইয়া ক্লিয়ার করে পায়খানা করে আহেগা যা এই যে আবার দিব একটা আমরা ভাই না ছোটবেলায় কত পাদাবাদি করছি একবার পায়খানা শিকার দিলে তাই কি হইলো আমার কথা কই আমি কইতেছি আমি বাজি নাই তুই বাজিস বদবেশ গুলো কর আমি বলে পাদি আমার বড় ভাইয়ের উপরে চাপাই দিতেছ লজ্জা শরম নাই কে বড় ভাইয়ের সামনে যাসিন যা তোর কাম কর না যা যা আমি একলাই কাম করমু ওই তুই এনে কাম কর তোর পা আমার সহ্য হয় না আমি ওই মাথা কাটতাছি তুই এনে কাম কর হাই রে হাই কি করছে রে হাই রে মুলে পাদের গন্ধ হাই এত গন্ধ থাকে মানে শালার এত বলে মানুষ চালাক হয় এনে কি চালাক আমি বুঝি না ধরা খাওয়া চালাকি ওই কানির যাব যাইয়ে আগার নসলা দিয়ে ওই কানির মধ্যে হাঁকবো আমি জানি না হ্যাঁ আগার নসলা দিয়ে কইতেছে ওই কানির যাই মানে আমি ঠিকই বুঝি পাই দা মুই দেন আমাকে দোষ দিয়ে ভাগলো কিভাবে করে আমি না চালাকির ব্যবসা করি আমারই হাতে আইছে চালাকি করবা শালা বইয়ের গোলাম গুন আমি পাদি ঠাস করে আমার পাদের একটা শব্দের একটা আর্ট আছে এত সুন্দরভাবে পাদমু দর্শক শুনলেও কবে যে গানের আওয়াজ শুনলাম মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত বাজতাছে আর ভর করে পা দেয় না আমার পাদ আমার মেশিন আমার ইঞ্জিন পাদ বিরেলে আমি টের পাবো না এতই একেবারে ঢিলে হয়ে গেছে গা গত পরশু রাইতে আমি পিনিক করছি সেই পিনিক এখনো থাকবো মানুষ চিনে না না আমার এন থেকে তো বিরায় নাই নাকি বিরাইলো রে লের কি বেজানি হুশই পাইতেছি না আসলে কি আমার এন থেকে বিরাইতেছে হেই এবার অত কথা না এতই ঢিলা হইল না
ডাক্তার দেখান না মনে হয়। ও তো নাই, যাই হোক ভুল শুনছিলাম। না, আমি তো এবার ভালো করে খেয়াল করছি আমার থেকে বিরাই নাই। ভাইও তো ওই কানির থেকে ফাদলিয়ে তুমি শব্দ হওয়ার কথা না। হ্যাঁ, তার মানে কি এই বর দুপুরে ভূত? হ্যাঁ হ্যাঁ, এই ভাই ভাই, ভূত লাগছে, ভূত খেতার মধ্যে ভূত আইতে পাগল। শালারা, আমি হইলাম 1326 কামলা সর্দার। আমারে কামলা না নিয়ে নিজের দান নিজেই কাটবি, আমি চা চা দেখমু। আমি বেঁচে দেখতে এটা আবার দিম না। কি মনে করছোস এই দান আমার বেড়ে যাবো? থামিস।